আসসালামু আলাইকুম। সকলকেই ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকের যে টপিকটা নিয়ে আসলে আলোচনা করব, নিরক্ষরেখা, মকর ক্রান্তি এবং কর্কট ক্রান্তি। এই ৩টা রেখা থেকে এমন কোনো পরীক্ষা নেই যে এই ৩টা রেখার উপর বেস করে কোশ্চেন হয় না। কিন্তু আমরা আসলে জানিই না যে এই ৩টা রেখার উপর বেস করে কিভাবে কোশ্চেন আসে। এটা না জানার কারণে আমরা গদবাঁধা জিকে এমসিকিউ মুখস্থ করতে যাই এবং পরীক্ষায় গিয়ে ভুল করি। আমি আশা করব আজকের এই যে টপিকটা আমি শেষ করতেছি, এই টপিক থেকে আপনি ১ মার্ক নিশ্চিত কমন পাবেন এবং আপনি কিভাবে জিকে পড়তে হয় মানচিত্র দেখে এটা আজকে শিখবেন আশা করি। তো শুরু করি। আসলে নিরক্ষরেখাটা হচ্ছে আমাদের মূল টার্গেট এবং এই নিরক্ষরেখার আলোকেই এর সাথে তুলনা করে আমরা বাকি দুটো রেখা শিখব। নিরক্ষরেখা আসলে কোনটা, যেটা আপনার পৃথিবী তো এরকম উপরে থাকে আপনার উত্তর এবং নিচে দক্ষিণ, এই পাশে হচ্ছে পূর্ব, এই পাশে পশ্চিম। আর এই পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্ব রে বরাবর মাঝখানে যে রেখাটা থাকে এটা হচ্ছে আপনার নিরক্ষরেখা। তাহলে আমি যদি একদম ক্লিয়ার করে বলি যে আপনার হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে মাঝখানে যে রেখাটা থাকে এটা হচ্ছে আপনার নিরক্ষরেখা। এখন পৃথিবীর মানচিত্রের দিকে যাই। আমরা আসলে পৃথিবীর মানচিত্রে নিরক্ষরেখাটা কোথায়? এই যে পৃথিবীর মানচিত্র এটা, এবং পৃথিবীর মানচিত্রে নিরক্ষরেখা দেখেন, এই যে আপনার নিরক্ষরেখা ঠিক মাঝখানে এটা হচ্ছে আপনার নিরক্ষরেখা। নিরক্ষরেখার আরও দুটো নাম আছে, একটা হচ্ছে বিষুবরেখা অথবা হচ্ছে ইকুয়েটর। এই নিরক্ষরেখা এবং ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে, দেখেন একদম পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়েছে, এটা হচ্ছে আপনার নিরক্ষরেখা। এখন নিরক্ষরেখার বৈশিষ্ট্য কী কী? নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে উত্তর এবং একটা হচ্ছে দক্ষিণ। আমরা একটি খাতায় দেখি, নিরক্ষরেখা হচ্ছে দুটো রেখায় ভাগ করে, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তর দিকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। যদি পুরোটা 360 ডিগ্রি হয় তাহলে যেহেতু মাঝখান দিয়ে ভাগ করেছে, আপনার এদিকে আছে 180, এই পাশে আছে 180। এখন নিরক্ষরেখার বৈশিষ্ট্য কী? নিরক্ষরেখা আসলে কেমন হচ্ছে যে আচরণ করে? নিরক্ষরেখাটা হচ্ছে আপনার যে এমন একটা রেখা যেখানে সূর্য হচ্ছে আপনার লম্বভাবে কিরণ দেয়। আর এই নিরক্ষরেখায় সবসময় আপনার বসন্তকাল বিরাজ করে। নিরক্ষরেখায় সবসময় আপনার বসন্তকাল বিরাজ করে। এই বসন্তকাল বিরাজ করার ফলে আমরা একটা জিকে সবাই মুখস্থ করি যে হচ্ছে চির বসন্তের শহর বলা হয় কিটো। এই যে চির বসন্তের শহর হচ্ছে আপনার কিটো। এই যে চির বসন্তের শহর কিটো, ইকুয়েটরে একটা শহর, এটা হচ্ছে চির বসন্তের শহর বলা হয়। এখন এই নিরক্ষরেখার 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, এই দুই পাশের যে দেশগুলো আছে এই দেশগুলোকে বলা হয় নিরক্ষীয় দেশ। এর আশেপাশে যে দেশগুলো আছে, ইকুয়েটর, এই পাশে হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে এই পাশে আফ্রিকা মহাদেশে কী কী আছে, গাবন, কঙ্গো প্রজাতন্ত্র এবং হচ্ছে গণপ্রজাতান্ত্রিক রুগান্ডা, তারপর হচ্ছে কেনিয়া, এই পাশে আছে আপনার ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এই দেশগুলোকে বলা হয় আপনার নিরক্ষরেখীয় দেশ। এখন নিরক্ষরেখীয় দেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের সব সময় সারা বছর হচ্ছে আপনার বসন্তকাল বিরাজ করে। আর কিটো শহরটি যেহেতু আপনার ঠিক নিরক্ষরেখার নিচেই অবস্থিত, তাই একে বলা হয় আপনার চির বসন্তের শহর। এই নিরক্ষরেখার ইংরেজি শব্দ হচ্ছে আপনার ইকুয়েটর। ইকুয়েটর অনুসারে দুটো দেশের নামকরণ করা হয়েছে। একটা দেশ হচ্ছে এই যে দেখেন ইকুয়েটর, এই যে ইকুয়েডর, এখানে আছে আপনার ইকুয়েটর। এই টর থেকে আপনার এই জায়গায় কী করা হয়েছে, দেশের নাম করা হয়েছে ইকুয়েডর। এই যে ইকুয়েডর। আচ্ছা, আরেকটা দেশের নামকরণ করা হয়েছে ইকুয়েডরের নাম অনুসারে, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই যে দেখেন নিরক্ষরেখার বাংলা শব্দ হচ্ছে ইকুয়েডর বাংলা হচ্ছে নিরক্ষীয় এবং নিরক্ষীয় গিনি। এই যে দেখেন নিরক্ষীয় গিনি, এটা ইকুয়েডরের রেখার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন এই ইকুয়েটরের বা নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে একটা রেখা রয়েছে, এটা হচ্ছে সবাই জানি কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার। এই রেখাটা আপনার বাংলাদেশের উপর দিয়ে গেছে। দেখেন এই যে বাংলাদেশ কোথায়, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশের উপর দিয়ে আপনার নিরক্ষরেখাটা গিয়েছে।
শুধু বাংলাদেশের তুমি যদি স্পেসিফিক্যালি বলি বাংলাদেশে কোন জায়গা দিয়ে গেছে, এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা এবং কুমিল্লা, যার কারণে চুয়াডাঙ্গায় বেশি রোদ হয়। এখন বেশি রোদ বলতে কেন হয়, এই আপনার যখন এই সূর্যটা আপনার মাঝখানে থাকে, এই পাশে একবার হেলে পড়ে একবার এই পাশে হেলে পড়ে, যখন যে পাশে হেলে পড়ে সেই পাশে হচ্ছে আপনার গ্রীষ্মকাল হয়, এবং যে পাশে কম হেলে পড়ে সে পাশে আপনার শীতকাল হয়। যেহেতু আপনার এখন এই পাশে উত্তর দিকে হেলে পড়ছে, আমাদের এখন আপনার হচ্ছে গ্রীষ্মকাল চলতেছে এই মুহূর্তে। এখন দেখেন এই যে আপনার কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে যেই দেশগুলো আছে, এই দেশগুলোতে বড় বড় মরুভূমি তৈরি হয়েছে, কারণ এগুলাতে রোদ বেশি পড়ে। দেখেন কি কি মরুভূমি আছে আপনার। এই যে সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা, এই যে সাহারা মরুভূমি, এই আপনার ট্রপিক অফ ক্যান্সারের উপরে আছে। এরপরে এই পাশে আছে আপনার সাহারা মরুভূমি, আরও কয়েকটা বড় বড় মরুভূমি কিন্তু আপনার এইখানে রয়েছে। এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনার এই বাংলাদেশের এই পাশে তো হিমালয় রয়েছে এই ঠিক উপরের দিকেই। এখন এই হিমালয় আপনার হচ্ছে যে থাকার কারণে এই ভারত মহাসাগরের যে আপনার জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্প কিন্তু আপনার পার হয়ে এই হিমালয় পার হয়ে এই পাশে আসতে পারে না, তিব্বতের দিকে আসতে পারে না। যার কারণেই আর এই তিব্বতের দিকে এই তিব্বতের মালভূমির এইখানে তিব্বত এবং হচ্ছে আপনার কম্বোডিয়া, এই জায়গাটাতে আপনার হচ্ছে একটা গভীর মরুভূমি তৈরি হয়েছে। কারণ হচ্ছে এইখানকার যেই আপনার হচ্ছে জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্পটা এই পাশে আসতে পারে না, এই নেপাল আপনার হচ্ছে যে হিমালয়টা ভেদ করে, যার কারণে এখানে তৈরি হয়েছে গভীর মরুভূমি। এখন যদি আমরা হচ্ছে যে আপনার হচ্ছে এইটাতে আসি, ট্রপিক অফ মকরক্রান্তি, ঠিক আপনার 23 ডিগ্রি 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে আসি, তাহলে দেখেন এখানেও বেশ কয়েকটা মরুভূমি তৈরি হয়েছে। যেমন হচ্ছে অস্ট্রেলিয়া বেশ কয়েকটা মরুভূমি আছে, তারপর হচ্ছে আপনার এইখানে একটা বড় মরুভূমি আছে, সেটার নাম হচ্ছে কালাহারি মরুভূমি। এই যে দেখেন কালাহারি মরুভূমি, এই আপনার হচ্ছে মকর ক্রান্তির উপর রেখার কাছাকাছি, যার কারণে কালাহারি মরুভূমি। এখন এই পাশে মরুভূমি আছে, এই পাশে মরুভূমি আছে, এইটাতে মরুভূমি নাই কেন? ব্রাজিলে কোনো মরুভূমি নাই কেন? ব্রাজিলে মরুভূমি না থাকার কারণ হচ্ছে এই যে সেন্টিয়াগো যেই একটা দীর্ঘ পর্বত রয়েছে, দীর্ঘ পাহাড় রয়েছে, এই আপনার আটলান্টিক মহাসাগরের জলীয় বাষ্প এই পর্বত ভেদ হয়ে এই পাশে আসতে পারে না। যখন জলীয় বাষ্পটা পর্বত ভেদ হয়ে আসতে পারে না, তখন এই জলীয় বাষ্পটা বৃষ্টির রূপে এই জায়গায় পতিত হয়। আর বৃষ্টিরূপে পতিত হওয়ার কারণে এইখানকার যে মরুভূমি হওয়ার কথা ছিল, এই ফাঁকা জায়গাটাতে বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর ঘাস জন্মায়, যার কারণে এই জায়গায় আসলে আর মরুভূমি তৈরি হয়নি। আমাজন বন এটার একটা কারণ রয়েছে, যে এখানকার বৃষ্টিপাতটা আসলে এই জায়গায় বাধা পেয়ে, এই জায়গায় জলীয় বাষ্পটা বাধা পেয়ে এই জায়গায় বৃষ্টিপাত হয়, যার কারণে আমাজন বনে প্রচুর হচ্ছে আপনার বৃষ্টিপাত থাকে এবং আপনার সবুজ বনাঞ্চল সৃষ্টি হয়। যার কারণে কিন্তু ব্রাজিল হচ্ছে বাংলাদেশকে গোচারণ নিয়ে ব্রাজিল অনেক গোমাংস উৎপাদনে ব্রাজিল অনেক বেশি প্রোডাক্টিভ, এবং তারা কিন্তু বাংলাদেশকে হচ্ছে গোমাংস দিতে চেয়েছিল। এই হচ্ছে বিষয়, কারণ হচ্ছে এখানকার হচ্ছে যে প্রচুর ঘাস জন্মায়, এবং সেটা হচ্ছে ওরা গরুকে খাওয়াতে পারে, যার কারণে হচ্ছে ওরা গোমাংস উৎপাদনে অনেক বিখ্যাত। তো এই এই বিষয়টা হচ্ছে যে এই তিনটা রেখা, এই ইকুয়েটর এবং হচ্ছে মকর ক্রান্তি এবং আপনার হচ্ছে কর্কট ক্রান্তি, এই তিনটা রেখা অনেকগুলো হচ্ছে যে তথ্য আমাদেরকে দেয়, যে আমরা হচ্ছে কোন পাহাড়টা কোথায়, পাহাড় কেন তৈরি হয়, মরুভূমি কেন তৈরি হচ্ছে, আসলে এই আপনার এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি স্পেশালভাবে ভূমিকা রাখে। আপনার ইকুয়েটর বিশ্বরেখা থেকে 23 ডিগ্রি উত্তরে হচ্ছে কর্কট ক্রান্তি, যেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, এবং ইকুয়েটর থেকে আপনার 23 ডিগ্রি দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি। এবং এই দুইটাতে আপনার সবচেয়ে বেশি আবহাওয়া বিরাজ করে, সবসময় হচ্ছে আপনার রোদ থাকে বা প্রচুর গরম থাকে, যার কারণে এই জায়গায় মরুভূমিটা বেশি থাকে। এই পাশে হচ্ছে সাহারা মরুভূমি আছে, এই পাশে আছে আপনার কালাহারি মরুভূমি, অস্ট্রেলিয়া মরুভূমি আছে, আর এখানে তো বললাম যে আপনার গভীর মরুভূমিটা কেন হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।